এই সময় আমাদের বাড়িতে এত ফুল ফুটছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বৃষ্টি তো কদিন ধরে এক নাগারে হচ্ছে, সারাদিনই প্রায় বৃষ্টি হয়। গতকাল সকালে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, তাই ওরা কেউই পড়তে আসতে পারেনি। আজ সকালে পড়তে এসেছে, পড়তে আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আর থামতেই চাইছিল না, কিন্তু ওরা এখন বাড়ি যাবে, তাই আমি ওদেরকে ছাতা দিয়ে, নিজে ছাতা নিয়ে ওদেরকে দিতে যাচ্ছিলাম। শীতকালেও আমাদের বাড়িতে এত ফুল ফুটেনি, এখন যা বর্ষার সময় ফুটছে। সেটা কি ফুল বলো তো? এই দেখো, গোলাপ ফুল। এই বছর শীতেও এত ফুল ফোটেনি। নতুন ডাল হয়ে কড়ি আসতো, হনুমান এসে সব নষ্ট করে দিয়ে চলে যেত। একটা কড়ি থেকে তো ফুল ফুটতে একটু সময় লাগে, কিন্তু হনুমানে এক নিমিষে সেটা শেষ করে দিয়ে চলে যেত। এখন গাছটা বেশ ভালো হয়েছে, তার সাথে অনেক ফুলও ফুটছে, গাছ ভর্তি ফুল ও কুড়ি। এইটা হচ্ছে বিদেশি গোলাপ ফুল। এই ফুলটা কিন্তু সাধারণত শীতকালেই বেশি ফোটে, হয়তো শীতকালে ফুটতে পারেনি বলে বর্ষাকালে এত ফুল দিচ্ছে। আমাদের বাড়িতে বিদেশি গোলাপ ফুল গাছের পাশাপাশি একটা কিন্তু দেশি গোলাপ ফুল গাছও আছে। সেই গাছটাও অনেক ছোট, কিন্তু সারা বছর একটা দুটো করে ফুল ফোটে। এবার তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, গোলাপ ফুল কার কার পছন্দ? তারপর বিকেলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাচ্ছি পড়াতে। তার মানে দেখো রাস্তার উপরে কি লেভেলের জল জমে আছে। আর সাথে করে নিয়ে যাচ্ছি দাদুর ছাতা। দাদুর ছাতা বলতে এই ছাতাটাকেই আমরা দাদুর ছাতা বলতাম ছোটবেলায়। আসলে ছাতাটা দেখে একটু বয়স্ক বয়স্ক মনে হয়, তো তাই আমার ছাতাটা নিয়ে ভাই গেছে বাজারে, তাই এটা নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো রাস্তার কি অবস্থা। পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা, সেই জায়গায় আমার যেতে 15 মিনিট সময় লাগে। এই জায়গা দিয়ে জমিগুলো খুবই নিচু, তাই দেখো জমিতে জল জমে গেছে। আমার সমস্ত ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার ভাই হাটে গেছিল হাট করতে, আমি ফোন করে বলেছিলাম যে খাবার নিয়ে আসবি, কিন্তু দেখো ফেরার পথে নিমকি ভাজা নিয়ে এসেছে। নিমকি এই খাবারটা কিন্তু কম বেশি সকলেই খায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।